সবচেয়ে প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাবো যারা ভোটের দিন বেরোয় এসছেন ভোট দেওয়ার জন্য। কারণ একটা প্রচণ্ড ভয় ছিল যে লো কাস্টিং কেন হচ্ছে। তো আমি মনে করি কাছাড় বা বরাকের 2টা সিটে যারা বেরিয়ে এসছেন ভোট দেওয়ার জন্যে, সেটার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ ধন্যবাদ জানাবো যারা আজকে বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়েছে। যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, এরা তৃণমূলকে দিয়ে থাকেন বা ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো পার্টিকে দিয়ে থাকেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন কেন ছিল? কারণ এটা সংবিধান বাঁচাবার লড়াই ছিল। এটা একবার না, আপনারা হয়তো প্রচারের সময় বারবার শুনেছেন। কিন্তু নতুন কথাটা বলতে গেলে আমি বলতে চাইব 400 পার যে ভারতীয় জনতা পার্টি বলেছে, ভারতবর্ষের মানুষ বুঝেছে যে 400 পার বিজেপি চাইছে সংবিধান বদলাবার জন্য। 400 পারটা ব্যাকফায়ার কেন করেছে? কারণ মানুষ বুঝেছে যে সংবিধান বদলাবার জন্যে নরেন্দ্র মোদীজি 400টা সিট চাইছেন। কারণ পার্লামেন্টে 2/3 মেজরিটি না হলে সংবিধান পরিবর্তন করা যায় না। এটার পাশাপাশি আমি বলতে চাই, এরকম না যে সংবিধান কোনো প্রধানমন্ত্রী বিগত দিনে সংশোধন করেনি। আমি ছোট্ট দিচ্ছি 73rd and 74th অ্যামেন্ডমেন্ট, পঞ্চায়েতি রাজ, সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল। এবং জিএসটি, যখন জিএসটি বিল আসলো সেটাও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল। যে এরকম না যে সংবিধানের কোনো দিন সংশোধন হয়নি। মোদী সরকারও করেছে, রাজীবজিও করেছে, ইন্দিরাজিও করেছে, নরসিম্হা রাও করেছে। কিন্তু মোদীজির 400 পার চাওয়ায়, এই দাবিটা রাখায় মানুষ ওনার উদ্দেশ্যটাকে বিশ্বাস করতে পারেনি। যে কেন উনি 400 পার চাইছেন, উনি সংবিধানে কি বদলাতে চাইছেন। কারণ এটা প্রমাণ হয়ে গেছে যে সমস্ত অপোজিশনের, যারা 10 বছর অপোজিশনে ছিল, সবাই একটাই প্রচার করেছে যে সংবিধান বাঁচাও। এবং সংবিধানের কি গুরুত্ব এটা ভারতবর্ষের মানুষ এই ইলেকশনে প্রমাণ করে দিয়েছে। উই হ্যাভ টু রিমেম্বার দিস। আজকে যদি সংবিধান তছনছ হয়ে যায়, যদি সংবিধানকে এইভাবে সংশোধন করা হয় যে আমাদের দেশের পরম্পরা বা ইন্ডিয়ার যেটা ফ্যাব্রিক আমরাকে বলি, দ্য ভেরি আইডিয়া অফ ইন্ডিয়া যদি বদলে যায়, আমি মনে করি এর থেকে বড় থ্রেট কিছু এই দেশের বিরুদ্ধে হতে পারে না। নাম্বার 1। নাম্বার 2, আমি বলতে চাই ভারতবর্ষের সমস্ত ইন্ডিয়ার রেজাল্ট, আমি বরাকের রেজাল্টের ব্যাপারে এটার পরে বলছি, সমস্ত ভারতবর্ষের রেজাল্টে দেখার পরে আমি মনে করি কি যারা বিজেপিকে ভোট না দিয়ে, যে দল যেখানে অ্যান্টি বিজেপি ওয়াই স্ট্রং ছিল, ওদেরকে দিয়ে আরেকটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে কমিউনাল পলিটিক্সের পুরোপুরি রিজেকশন হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে লাগে। এবং আমার জন্য সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে বরাকের 2টা সিট কমলো, দ্যাট টু করিমগঞ্জ থেকে করলো। করিমগঞ্জে একটা সুবর্ণ সুযোগ ছিল করিমগঞ্জ লোকসভা সিটে, কিন্তু আমরা একটা মেসেজ দিতে পারলাম না যে আমাদের ভিতরে সিট কমার পরে একটা আবেগ আছে। সো প্রশ্নটা হলো যে এখন পঞ্চায়েত ইলেকশন আসছে, এমএলএ ইলেকশন আসছে, এইগুলা ইস্যু নিয়ে আমাদেরকে জাতি আর ধর্মর বিভাজন না করে আমাদেরকে বরাকের স্বার্থের চিন্তা করা উচিত। যে বরাকের যুব সমাজরা আজকে আনএমপ্লয়েড রয়েছে, চাকরি নেই, কারুর চাকরি নেই। কিন্তু আজকে বিজেপি যেভাবে বরাকের বাইরের থেকে ছেলেমেয়েদের এসে এনে চাকরি দিয়েছে, আজকে কি বিজেপি আমাদেরকে ভয় পাবে? আজকে যদি বরাকের ছেলেমেয়েদের চাকরি না দেওয়া হয়, গ্রেড 3 গ্রেড 4, বিজেপি বলবে নো প্রবলেম,
আমরা তো বরাকের 2টো সিটই জিতেছি। বরাক ভ্যালিতে কেউ আমাদের বলতে পারে যে আপনারা সঠিক ক্যান্ডিডেট দিতে পারেননি, কেউ আমাদের বলতে পারে, আমি রাধেশ্যাম বিশ্বাসকে কটাক্ষ করে বলছি না, মানুষ বলতে পারে। আজকে অন্যর সমালোচনা করার আগে আমাদের নিজের সমালোচনা করা উচিত। সো বিভিন্ন রকমের, বা আমরা হয়তো ঠিক করে সংগঠন করতে পারিনি, আমরা প্রত্যেকটা বুথে গিয়ে মিটিং করতে পারিনি, এইগুলো প্রশ্ন রয়েছে, থাকবে, এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আরও জোর দিয়ে এইগুলা সংশোধন করার। কিন্তু